হ্যালো ডিয়ার অডিয়েন্স, আমরা যাচ্ছি আজ কোদালিয়ার বিলে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। আমাদের বাইক ড্রাইভ করতেছে বাবু, আমি মাঝে, পিছনে মামা, আমাদের আসাদ মামা। আমি দু চার কথা বলবো। হ্যাঁ, আমরা আমাদের স্পটে গিয়ে কিছু কথা হবে। ওখানে বেশ ভালো দৃশ্য। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ কোদালিয়া বিলে। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম আমাদের গ্রামের বাড়ির সামনে থেকে। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো বাগেরহাট জেলার চিতলমারী থানার শৈলদাহ গ্রামের রাস্তা। যে রাস্তাটি ঢাকা পিরোজপুর মহাসড়কের একটি সংযোগ রাস্তা। ডিয়ার অডিয়েন্স, আজ আমরা যাব গ্রামের রাস্তা ধরে আমাদের অঞ্চলের বিখ্যাত বিল খ্যাত নামক কোদালিয়া বিলে। কোদালিয়া বিল বাগেরহাটের মোল্লারহাটে অবস্থিত একটি বিল, যা প্রায়শই অবৈধ পাখি শিকার, নিষিদ্ধ জাল ব্যবহার এবং পরিবেশগত অন্যান্য অবৈধ কার্যকলাপের কারণে সংবাদ শিরোনামে আসে। এখানে মাঝে মাঝে অবৈধভাবে মাছ ধরা এবং পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জাম যেমন নিষিদ্ধ চায়না দুয়ারি ও ফাঁদ জব্দ করা হয়। যেতে যেতে কথা হবে এবং আমরা রাস্তার দুপাশের চিংড়ির ঘের দেখতে দেখতে যাব কোদালিয়া বিলে। পথিমধ্যে দেখতে পেলাম চিংড়ি রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে। তাদের কাছে জানতে চাইলাম চিংড়ির গ্রেড এবং বর্তমান বাজার মূল্য সম্পর্কে। মানে এখনো কোনো দাম নিতে আমার জীবনে সেদিনকে ন্যাশনালি প্রথম দেখলাম যে 2150 টাকা পর্যন্ত ডাক উঠলো। আচ্ছা, এগুলো কোন গ্রেডের? মানে এর আগে আমি কোনদিন দেখলাম 6 কেজি সাইজ আছে, 5 আছে, 8 আছে। আচ্ছা আচ্ছা, 1600 কি চারও হয়? দুই ব্যাপারে জিত। আমি ছোটবেলা শুনেছি এটা 550 টাকা পর্যন্ত উঠলো। 5 8 12 20 মাছ তো ঠিক আছে। 5 ছিল না, সেই 5 ছিল না, মাছের মনে হয় এখানে একটা আর ওর একটু নিচে আছে, সেটা হচ্ছে সাইজ। এটা তো 15 পিসে যায় ইয়া লাগেন সাইজ, আর 6 পিস যেটা হবে ওটা আছে লাগেন 5। যেতে যেতে আমাদের বাগেরহাট সম্পর্কে কিছু কথা জেনে নেই। বাগেরহাট অর্থাৎ আমাদের প্রাণের বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যা বিবেচনায় বাগেরহাট বাংলাদেশের একটি এ ক্যাটাগরির জেলা। বাগেরহাটের চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হয় এই চিংড়ি রপ্তানি থেকে। আমাদের বাগেরহাট চিংড়ি চাষে উজ্জ্বল দৃষ্টান্ত এবং এটি রপ্তানি করে প্রচুর পরিমাণে আয় হয়, যা মৎস্য খাতে আয়ের অন্যতম অংশ। বাংলাদেশে চাষকৃত চিংড়ি অনেক উন্নত মানের হয় বলে একে সাদা সোনা বলা হয়। বাগেরহাটে মূলত বাগদা ও গলদা চিংড়ি চাষ হয়। 1960-এর দশকের শেষ দিকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষি জমি অনাবাদি হয়ে পড়লে এলাকাবাসী বিকল্প হিসাবে চিংড়ি চাষ শুরু করেন এবং পরে আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা বাড়ায় এই শিল্প দ্রুত সম্প্রসারিত হয়। বাগেরহাট মূলত ঐতিহাসিক মসজিদ, মাজার এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত। এখানে 60 গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা 1985 সাল থেকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে। এছাড়াও বাগেরহাটের তার বিশেষ মশলা চুই ঝালের জন্য বিখ্যাত। এটি একটি মশলা জাতীয় ফসল, যা দিয়ে গরুর মাংস বা খাসির মাংস রান্নায় স্বাদের জন্য অতুলনীয়।
বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কোদালিয়া বিল, যেখানে শুধু চারিদিকে পানি আর পানি এবং চিংড়ি মাছের ঘের। আসলে খুব ভালো লাগলো এ জায়গায় এসে। তো বড় ভাগ্নেকে বললাম যে মামা চলেন, এই জায়গাটা হয়তো একটু ভালো লাগলেও লাগতে পারে। তো মামা সেই কথার পরে হ্যাঁ মামা চলেন একটু। তো দুপুরের পরে আমরা মামা খুব হয়ে গেল। তো ওই জায়গাটা না দেখালে মামার ভালো লাগছে না, মামাকে নিয়ে আসলাম ঘুরতে। তাই সে হয়তো আমাদের একটু লেট হয়েছে, তারপরেও আমরা অন্তত আল্লাহর সৃষ্টি এই যে সূর্য, চাঁদ সূর্য, যেটার আমরা অনেক বড় চোখে দেখি বা বড় দুনিয়ায়, এই দুটো জিনিসই আমরা বড় দেখি। তো ভালো লাগছে সূর্যটা এসে পালাম। এখন অনেকটা সূর্য হয়তো অস্ত হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরে, এখন অনেকটা লাল হয়ে গেছে। এই দৃশ্যটা আমরা পদ্মা সেতুতে যখন মাওয়া হয়ে ঢাকায় যেতাম, বেশিরভাগ বিকেলে দুপুরটে গাড়িতে উঠলে এটা বাঁধতো আমাদের। তো অনেক ভালো লাগছে, একটু নিজেকে হালকা মনে হচ্ছে। আর হয়তো আমরা আশাবাদী আপনারাও এখানে আসবেন। এটা কোদাইলা নাইশোখালী যাইতে মাদ্রাসা ঘাট যেটা বলে, ভিতর থেকে, বিলের ভিতর থেকে এই রাস্তাটা নতুন হয়েছে। তো এই জায়গায় সবাই আসবেন, ভালো লাগবে। না আসলে বুঝবেন না এই জায়গার স্বাদটা কেমন। চারিপাশে শুধু লিজ আর লিজ, অনেক জমি, শত শত বিঘা পতির জমি পড়ে রয়েছে। এখানে যদি কেউ অল্প টাকায় জমি কিনতে চান, ঘের করতে চান, অনেক ইচ্ছা আছে, বা মাছের চাষ করতে চান, তাহলে এই জায়গা চলে আসবেন। এই জায়গা মনে হয় 1-1.5 লাখ টাকা আপনি জমি কিনতে পারবেন, আমি যতটুকু আমার ধারণা। অনেক জমি পড়ে রয়েছে, ইচ্ছা করলে কি আমাদের ওই জায়গা এক বিঘা জমি 30 লাখ 50 লাখ টাকায় বিক্রি হয়। অনেকে আমরা কিনতে পারি না টাকার অভাবে। কিন্তু এই জায়গা অবশ্যই বাড়ি করতে চান, লিজ করতে চান, মাছের খামার, মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার, চা করতে চান, তরকারি চাষ, অবশ্যই অল্প টাকায় এই জায়গায় জমি পাবেন। তো আবার হয়তো আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ। আচ্ছা, হ্যাঁ, সত্যিই অসাধারণ একটা জায়গায় আমরা আসছি। আমি আসলে ঢাকায় থাকা হয় আমার বেশিরভাগ সময়, গ্রামে আসলেও খুব তড়িঘড়ি করে চলে যেতে হয়। মামাও বললো যে একটা সুন্দর প্লেস আছে, আমরা ঘুরতে যাই। আমিও খুব উদ্বুদ্ধ হলাম, আসলাম। সত্যি চারিদিকে মাছের ঘের, এটা চিংড়ি মাছ, যেটা হয়তো আপনারা শুনে থাকবেন বা এর আগে জানেন যে আমাদের বাগেরহাট চিংড়ির জন্য খুব বিখ্যাত। এটা বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা বাগেরহাট এই চিংড়ি দিয়ে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এই যে চারিদিকে যত দিক দেখতে পাচ্ছেন, চারিদিকে সব মাছের ঘের, অর্থাৎ চিংড়ি মাছের ঘের চারিদিকে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। একটা নতুন রাস্তা, একেবারেই নতুন রাস্তা, 3-4 মাস হয়েছে চলাচল। এখান থেকে আসলে হয়তো এলাকাবাসী মনে করছে যে একটা রাস্তা হলে ভালো হয়, কোথাও সোজা এদিকে ফকিরহাট যাওয়ার জন্য একটা রাস্তা শর্টকাটে। ভিউ সবাইকে পাখির গোশ খাওয়ার দাওয়াত রইল, দাওয়াতটা সবাই কবুল করে নিও। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসলে সত্যিই অসাধারণ একটা জায়গা, দেখে মুগ্ধ হওয়ার মতোই একটা জায়গা। সবাই আমার মামার পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করুন এবং এখানে ঘুরতে আসুন, সত্যিই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।